আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আজকে এই ছোট্ট একটা ভিডিও টিউটোরিয়ালে। আজকের টপিকটা একটু ভিন্ন। আমি প্রতিবারই হয়তো পোস্ট গ্র্যাজুয়েশন ডক্টরদের নিয়ে কথা বলি, প্রিপারেশন নিয়ে কথা বলি। তো আজকের টপিক হলো এমবিবিএস ডাক্তারদের নিয়ে। এটা আসলে অনেকদিন ধরেই মাথায় চিন্তা করছি, এবং পাশাপাশি যেহেতু এমবিবিএসের পর ডক্টরদের সাথে আমার একটা যোগাযোগ আছে বেশ ভালো, বেশ কয়েক বছর ধরে নতুন ডাক্তারদের সাথে পরিচয় হয়, তারা পোস্ট গ্রাজুয়েশনের জন্য চেষ্টা করেন। এই যে মধ্যবর্তী একটা অবস্থা, এই সময় তাকে চাকরি করতে হয়, এই সময় সংসার চালানোর একটা বিষয় থাকে, বিয়ে করেন অনেকে, সংসার আছে, বাচ্চা আছে, জব করতে হয়, হয়তো ফ্যামিলিতেও টাকা পয়সা দিতে হয় বাবা মা। তো এক একজনের জীবনের গল্প আসলে এক এক রকম। তো এই যে এমবিবিএস পাশ করে যারা শেষ করেছেন, দীর্ঘ 5 বছর পড়াশোনা করেছেন, 1 বছর ইন্টার্নি করেছেন, তারপর বর্তমান সিচুয়েশনে একটা জব ক্রাইসিস। আদৌ কি আমাদের এতজন ডক্টর বছরে প্রয়োজন আছে? এটা কিন্তু এখন ভাববার বিষয় বর্তমান সিস্টেমের আলোকে। আমাদের কিন্তু উন্নত দেশের মতো রেফারেন্স সিস্টেমের সেই সুবিধাটা নেই। সেটা যদি হতো তাহলে যতজন এমবিবিএস বেরোচ্ছেন চেম্বার করেই কিন্তু তাদের একটা বড় অংশ ক্যারিয়ার বিল্ড আপ করতে পারত। বর্তমান সিচুয়েশনে যারা পাশ করছে, একটা ক্লিনিক ডিউটি বলেন অথবা লেকচারার পোস্ট বলেন, মেডিকেল অফিসার বলেন, স্যালারি অ্যামাউন্টটা অনেক নগণ্য। এবং একটা মেডিকেল কলেজে শুনলে অবাক হবেন যে 15, 16, 17, 18 হাজার টাকা স্যালারিতে জব করতে হচ্ছে, বাধ্য হচ্ছে। মেডিকেল অফিসার সেখানেও দেখা যাচ্ছে এই 15, 16, 18, 19, 20 হাজার টাকা। এবং এই জবের জন্য অনেক সিরিয়াল। এখন বাংলাদেশে প্রতি বছর 12,000 ডাক্তার বেরোচ্ছে। অভিভাবকদের সামনে চিন্তা করার সময় এসেছে। আপনি যে নিশ্চিন্ত জীবনের জন্য আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানাতে চাচ্ছেন, কিভাবে আসে এটা মাথায়? যখন ডক্টরের চেম্বারে যায়, দেখে যে অনেক পেশেন্ট সেখানে অপেক্ষা করছে, একটা সম্মানের জায়গা তৈরি হয়েছে, সেখান থেকে অভিভাবকদের মধ্যে মনে হয় আমার ছেলে বা আমার মেয়েটা যদি এমন একটা পজিশনে আসে, সেটা একটা সময় ছিল। কিন্তু বর্তমান যে একাডেমিক সিস্টেম এবং যে কাঠামো, সেই আলোকে এখন সেটা চিন্তা করা যাচ্ছে না। একটা জবের জন্য ঢাকায় স্যাচুরেটেড প্রায়। এখন ঢাকার বাইরে গিয়ে আপনাকে এস্টাবলিশমেন্ট করতে হবে, প্রচুর ডক্টর হয়ে গেছে যারা। কিন্তু এদেরকে একটা সিস্টেমের আওতা, একটা স্যালারির মধ্যে যদি বাইন্ডিং গভর্নমেন্ট বলেন, ডিসি বলেন, অথবা যেই কাঠামোগুলো আছে এগুলো একটা ফিক্স করে দেয়, যেমন বাংলাদেশ ব্যাংক থেকে করে দেয় যে ব্যাংকগুলোতে এন্ট্রি একটা স্যালারি এত টাকা একটা অ্যামাউন্ট থাকে। অথবা আমাদের যে রেফারেল সিস্টেমের যে ব্যবস্থাটা যদি করে ফেলা যেত, তাহলে কিন্তু এমবিবিএস ডাক্তার চেম্বার করে তার ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারত। তাহলে অভিভাবকদের ইন্টার পাসের পরে যেই এমবিবিএস ডাক্তার বানানোর যে প্রতিযোগিতা, আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপটে ধীরে ধীরে সেটা কমে আসবে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে যারা প্রাইভেট সেক্টর ডক্টর যারা আছেন, তারা ভাতা বৃদ্ধির জন্য আবেদন করছেন, আন্দোলন করছেন। মাত্র 20,000 টাকায় তাকে প্রতি মাসে সংসার চালানোর জন্য একটা ভাতা দেওয়া হয়। কখন? সেটা কিন্তু সে যোগ্যতা অর্জন করেছে, তাকে একটা খুব প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করে সেখানে টিকতে হয়েছে, চান্স পেতে হয়েছে। তারপরে সে যোগ্যতা লাভের পর যখন তিনি হসপিটালে ঢুকেছেন, ট্রেনি ডাক্তারদের প্রতি অনেক ধরনের দায়িত্ব থাকে, পেশেন্ট বলেন, তার পড়াশোনা বলেন, এবং সার্ভিস দেওয়ায় তারা কিন্তু একটা বড় অংশ। সেখানে যে
যে ভাতাটা তাদের পাচ্ছেন সেটা দিয়ে আসলে সংসার চালানোটা সম্ভব নয়। এখন ডাক্তারদের কর্মবিরতি দিতে হচ্ছে, অনেকে দিচ্ছেন, অনেকেই একাত্মতা ঘোষণা করছেন এবং সেটা গভর্নমেন্টের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। আদৌ সেটা কতটুকু বাস্তবায়ন হবে সেটা সময় সাপেক্ষ। কিন্তু এই যে একটা পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে এবং পাশাপাশি ভুল চিকিৎসার যে একটা তকমা তৈরি হয়েছে, এটা আসলে ধরবে কে? প্রতিটা ডাক্তারই চায় তার কাছে যে পেশেন্ট আসে সে যাতে সুস্থ হয়ে বাড়িতে ফেরত যায়। তাকে মেরে ফেলার উদ্দেশ্যটা কারোই থাকে না। পরিবেশ, পরিস্থিতি, সিচুয়েশন, কিছু জিনিসে হয়তো ভজঘট লেগে যায়, তবে সেটা ঠিক করার জন্য নিশ্চয় একটা বডি আছে, আমাদের সেদিকেও কিন্তু নজর দিতে হবে। আজকের এই ছোট্ট ভিডিওর আমার ফোকাসিং জায়গাটা হলো, আদৌ কি আমাদের এতজন এমবিবিএস ডাক্তার প্রতি বছর কি বের হতেই থাকবে? এই সিস্টেমের মধ্যে যারা বের হচ্ছেন তাদেরকে আনা সম্ভব না? পলিসি কি মেক করা পসিবল হচ্ছে না? তাহলে সামনের আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আমি অন্তত যেটা দেখতে পাচ্ছি, বেকার থাকবে ডক্টর, এবং সেটাই হতে যাচ্ছে এবং ক্ষেত্র বিশেষে এখন সেটা শুরু হয়ে গেছে অলরেডি। চিন্তা করবেন, মতামত জানাতে পারেন। ধীরে ধীরে ভয়েস রেজ হচ্ছে, আপনাদের মাধ্যমেই সামনে হবে। আমি আমার জাস্ট কিছু থিঙ্কিং শেয়ার করলাম। সবাইকে ধন্যবাদ। আমি ডাক্তার শাহাদাত জুয়েল, ভালো থাকবেন।